ঢেঁড়স কচুর তরকারি রান্না করলাম। ঢেঁড়স কচুর তরকারি রান্না করার জন্য আমি কচুটা কিন্তু শুইলে একদম লম্বা লম্বা করে কাইটে নিচ্ছি এরকম করে। আর ঢেঁড়সটাও টুকরা টুকরা করে কাইটে নিছি। কাইটে ঢেঁড়স কচু পরিষ্কার করে ধুয়ে নিছি। পরিষ্কার করে ধুয়ে তারপর কড়াইতে দিয়েছি আমি তেল দিয়ে দিয়েছি পাঁচফোড়ন দিয়ে ঢেঁড়সগুলো দিয়ে দিছি। দিয়ে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, জিরার গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে আমি কিন্তু ঢেঁড়স আর কচুটা কষিয়ে নিছি ভালো করে। কষিয়ে একদম মাখা মাখা করে কষিয়ে নিব। জলটা শুকিয়ে নিয়ে ঢেঁড়সের জল উঠে শুকিয়ে তারপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল দিয়ে তারপর ঢাকা দিয়ে আমি এই ঢেঁড়স কচুর তরকারিটা রান্না করব। আমার এই ঢেঁড়স কচুর তরকারি রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম করে মাখা মাখা করে ঢেঁড়স কচুর তরকারি রান্না করে একদম গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগবে। গরম গরম ভাত আর ঢেঁড়স কচুর তরকারি এরকম রান্না করে গরম ভাতের সাথেও ভালো লাগবে। আবার রুটি দিয়ে খেতেও কিন্তু এরকম ঢেঁড়স তরকারি রান্না করে রুটি দিয়ে খেতেও ভালো লাগে। আমার কাছে তো রুটি ভাত দুটা দিয়েই খেতে ভালো লাগে এই ঢেঁড়স তরকারিটা রান্না করে। গন্ধটাও কিন্তু সুন্দর বের হয়, এরকম ঢেঁড়স তরকারি রান্না করলে গন্ধটাও সুন্দর বের হয়, আবার খেতেও ভাল লাগে, দেখতেও ভাল লাগে। ঢেঁড়সটা আস্তে আস্তে থাকে, আপনার কচুটা আস্তে আস্তে থাকে, যাতে গইলা না যায় এরমভাবে এই ঢেঁড়স কচুর তরকারিটা রান্না করতে হবে। অনেক সময় কিন্তু ঢেঁড়স গইলা যায়, অতিরিক্ত জল দিয়ে দিলে ঢেঁড়স গইলা যাবে, কিন্তু ঢাকা দিয়ে অল্প জল দিয়ে আজ রান্না করলে দেখতেও ভালো খেতেও ভালো হবে।